আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ 1426। তো 1426 শুভ নববর্ষ বলতে আপনার মনের মধ্যে এটি আসতেছে, হয়তো বাংলা সালের যে বয়স সেটি 1426 বছর হয়েছে। আসলে বিষয়টি কিন্তু না। বাংলা যে সাল, তার যে উৎপত্তি সেটি 400 থেকে 450 বছরের মধ্যেই সীমাবদ্ধ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বাংলা সালের আদ্যপান্ত জানবো, বাংলা সালটি কেন হয়েছে, আর ভূমি বা জমির খাজনার সাথে এই বাংলা সালের যে সম্বন্ধ, যে সম্পর্ক, সেটি বা কি। তো বন্ধুরা, আমরা যারা ইতিহাসের ছাত্র না হলেও আমরা অনেক যুদ্ধের কথা জানি। তো সেরকমই একটি যুদ্ধ হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, অর্থাৎ যাকে আমরা বাদশাহ আকবর নামেই জানি, উনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন এবং দিল্লি সিংহাসনে আরোহণ করেন। আর সালটি ছিল, আমরা যে ইংরেজি সাল ব্যবহার করি সেই হিসেবে সেটি ছিল 1556। তো ওনার সিংহাসন, ওনার রাজত্ব ভালোই চলতেছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে সিংহাসন পরিচালনার জন্য যে বছর গণনা করা হতো এটি আরবি মাস হিসেবে গণনা করা হতো। আর সেটি আমরা সবাই জানি, আরবি মাস হচ্ছে চাঁদের উপর নির্ভর করে। তো এই জন্য কখনো আমরা রমজান মাস জুলাই মাসে দেখি, কখনো ডিসেম্বরে, কখনো জানুয়ারিতে দেখি। আর এই রাজত্ব চালানোর যে মেইন যে আয়টি ছিল সেটি হচ্ছে ভূমির খাজনা, ভূমি উন্নয়ন কর বা ভূমির রাজস্ব, যেটাই আমরা বুঝি। কিন্তু যখন নতুন বছর আসতো তখন দেখা যেত কোনো সময় কেবল যে যারা আছেন তারা চাষাবাদ শুরু করেছেন বা চাষাবাদ করতেছেন, ফসল হতে আরো সময় লাগবে। তো এই জন্য তাদের যে ভূমি রাজত্ব পরিচালনায় বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল। তো এই জন্য সম্রাট আকবরের একটি চিন্তা করেন যাতে সৌর, অর্থাৎ যেভাবে ইংরেজি মাসটা সূর্যের সাথে সম্পর্কিত, এরকম একটি দিন বা তারিখ, একটি নতুন সিস্টেম চালু করার জন্য। এই জন্য 1584 সালে উনি ওনার রাজত্বে যে প্রধান যে জ্যোতিষবিদ ছিলেন, ওনার সাথে, যার নাম হচ্ছে ফতুল্লাহ সিরাজি, ওনার সাথে উনি যুক্তি পরামর্শ করে একটি সৌর, অর্থাৎ যে সূর্যের সাথে সম্পর্কিত, আমরা যেটা জানি ইংরেজি সালটা 365 দিনে হয়ে থাকে, এরকম একটি সালের প্রত্যাবর্তন করেন, যেটাকে বলা হয় তারিখে ইলাহি। এই তারিখে ইলাহিটা যারা প্রজা ছিল ওনাদের কাছে ফসলি সন নামে পরিচিত ছিল। কালের পরিক্রমায় সেটি বঙ্গাব্দ এবং বর্তমানে সেটিকে আমরা বাংলা সাল হিসেবে জানি। তো এটি হচ্ছে বন্ধুরা বাংলা সালের উৎপত্তি এবং বাংলা সাল কেন উৎপত্তি হয়েছে। তো যদিও 1584 সালে থেকে তারিখে ইলাহিটা, অর্থাৎ যেটা বর্তমানে বাংলা সাল সেটি ধরা হয়, সেটি উৎপত্তি ঘটেছে, কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধটাকে স্মরণীয় করে রাখার জন্য, অর্থাৎ যে সম্রাট দিল্লির সিংহাসনে আরোহণ করলেন, এটাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলা সালটাকে, অর্থাৎ তারিখে ইলাহিটাকে 1556 থেকেই হিসাব করা হয়। অর্থাৎ আমরা জানি বাংলাদেশ 1972 সালে যে বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশ, সেখানে অনেক প্রকার আইন আছে যেগুলো পূর্ব থেকেই কার্যকর বলে অবহিত করা হয়। তো এরকম যখন 1584 সালে তারিখে ইলাহিটা প্রত্যাবর্তন করা হয়, তখন সেটাকে 1556 থেকে কার্যকর বলে অবহিত করা হয়। তো এই যে 1556, সে সময় আরবি যে মাসটি ছিল সেটি হচ্ছে, আরবি যে বছরটি ছিল সেটি হচ্ছে 963 হিজরি। তো 963 হিজরি থেকেই বাংলা প্রথম বছর শুরু হয়। তো এই জন্য যদিও বাংলা আমরা এখন 1426 দেখতেছি, আরবি হচ্ছে 1440। তো এজন্য অন্য সালগুলো, যেমন আমরা যদি ইংরেজি সালটা দেখি, প্রথম সাল থেকে আরম্ভ হয়েছে, আরবি সালটা হিজরি থেকে আরম্ভ হয়েছে, 1 থেকে আরম্ভ হয়েছে, কিন্তু বাংলা যে সালটি সেটি আরবি 963 হিজরি থেকে আরম্ভ হয়েছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা যেটি আরো দেখি সেটি হচ্ছে যে বর্তমানে যদিও বৈশাখ মাস হচ্ছে বাংলা মাসের প্রথম মাস, কিন্তু তারিখে ইলাহির ক্ষেত্রে সেটি ছিল চৈত্র মাস। চৈত্র মাস ছিল বছরের প্রথম মাস এবং বৈশাখ ছিল দ্বিতীয় মাস। তো এই জন্য পরবর্তীতে যখন 963 হিজরিতে
যখন আরবি মাসটিকে করা হয়, অর্থাৎ আরবি হিসাবে বাংলাটিকে কার্যকর করা হয়, প্রথম আরবি দিনটি ছিল মুহররম মাস। তো আমরা সবাই জানি আরবিতে মুহররম মাস দিয়েই কিন্তু আরবি সালটা আরম্ভ হয়। তার সেই সময় বৈশাখ মাসটা ছিল প্রথম, তো এই জন্য বৈশাখকেই প্রথম বাংলা মাস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তো এটি হচ্ছে প্রাচীন বাংলা যে সাল তার খুঁটিনাটি বিষয়। তো এখন যদি আমরা আসি, আমরা যদি দেখি যে আধুনিক বাংলায়, তো সেখানে আমরা 1917 সালে কিছু বাংলা যে বর্ষবরণ এগুলো দেখতে পাই। তারপরে 1937 সালে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই 1965 সালে যখন পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে, তখন তার 2 বছর পরে অর্থাৎ 1947 সালে বর্তমানে রমনার বটমূলে এর প্রতিবাদ স্বরূপ বৈশাখ মাসে অর্থাৎ নতুন বছরে কিছু গান, কিছু প্রতিবাদ হয়। তো সেখান থেকে ধীরে ধীরে এর পরিচিতি লাভ করে। আর 1972 সালে অর্থাৎ 1971 সালে স্বাধীনতার পর 1972 সাল থেকে এটি আরও আনুষ্ঠানিকতা লাভ করে, রাষ্ট্রীয় পর্যায় থেকে আরও আনুষ্ঠানিকভাবে এটি লাভ করে। তো এটি হচ্ছে বন্ধুরা বাংলা সালের পরিক্রম। তো এখানে কোথাও আমরা যদি বর্তমানে পান্তা ইলিশ অথবা মঙ্গল শোভাযাত্রা এই সমস্ত কিছু, এগুলো কিছুই কিন্তু ছিল না। যে মঙ্গল শোভাযাত্রা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একটি অংশ। 1980-র পর থেকে তারা এটি করে। এবং যে পান্তা ইলিশ এগুলো যে রমনার বটমূলে অর্থাৎ 1967 পরেই থেকে এগুলো ধীরে ধীরে পরিচিতি লাভ করে। এগুলোর সাথে বাংলা সংস্কৃতি, বাংলা সালের কিন্তু কোনো বিন্দু মাত্র কোনো লেনা দেনা নাই। যদিও বর্তমানে সমস্ত নিউজ মিডিয়া বলে হচ্ছে 1000 বছরের ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা, 1000 বছরের ঐতিহ্য পান্তা ভাত, বাঙালি পান্তা ভাতই খান, এগুলো প্রচার করা হচ্ছে। যারা ইতিহাসের ছাত্র অথবা ইতিহাস নিয়ে গবেষণা করেন অথবা যারা ইতিহাস জানেন তারা ভালো করেই জানেন বাংলা বৎসরটি শুরুই করা হয়েছে জমি বা ভূমির খাজনা আদায়ের উদ্দেশ্যে। এটি কৃষকের সাথে সম্পর্কিত, এটি হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের সাথে সম্পর্কিত। কিন্তু যদিও বর্তমানে এটি একটি উৎসবের মুখরে পরিণত হয়েছে, আসলে বাস্তব ক্ষেত্রে হচ্ছে বাংলা সালটা হচ্ছে বাংলা সালে যখনই আসে তখন থেকে আপনাকে ভূমির খাজনা প্রদান করতে হয়। ইংরেজি সাল হিসাবে না, বাংলা সাল হিসাবে আপনাকে সাল প্রদান করতে হয়। তো বর্তমানে এখানে আরো একটি যে সমস্যা সেটি হচ্ছে আমরা জানি যে ইংরেজি যে সালটি আছে 365 দিন, মোটামুটি 4 ঘন্টা 48 যে মিনিট 47 সেকেন্ড হয়ে থাকে। তো এই জন্য প্রতি 4 বছর পর পর লিপিয়ার হিসাব করা হয়। তো বাংলা সালের ক্ষেত্রে এই জন্য বাংলা একাডেমি কর্তৃক একটি নিয়ম প্রচলিত আছে, সেটি হচ্ছে যে বছরের প্রথম 5 মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 5 মাস হবে 31 ডেজ অর্থাৎ 31 দিনে মাস। বাকি যে 7 মাস আছে সেটি হবে 30 দিনে মাস। যখন 4 বছর পর পর লিপিয়ার আসবে তখন যেটি করা হবে চৈত্র মাসটাকে 31 দিন হিসাবে গণনা করা হবে। এই নিয়ম হিসাবেই বাংলাদেশে বর্তমানে চলতেছে 1987 পর থেকে। যদিও আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিম বাঙ্গাল, আসাম, ত্রিপুরা আছেন ওনারা পুরাতন পদ্ধতি অনুসরণ করেন। এজন্য 14ই যে এপ্রিল বাংলাদেশে যেটি নতুন নববর্ষ, আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গে সেটা 15 এপ্রিল থেকে হয়। আর বাংলা সালের সাথে তাদের যেহেতু তাদের বিভিন্ন পূজা এগুলো চাঁদের সাথে সম্পর্কিত, এই জন্য বাংলা সালের সাথে তারা সেগুলোকে সংযুক্ত করেছেন, এই জন্য তারা কিছু চেঞ্জ করতে চান না। তো এটি হচ্ছে বন্ধুরা বাংলা সালের, বাংলা যে বছর তার মোট কথা। তো আপনারা এই সাল, এই বছর থেকে যত কিছু দেখলেন, কোথাও কিন্তু পান্তা ভাত, কোথাও কিন্তু ইলিশ খাওয়া, কোথাও কিন্তু মঙ্গল শোভাযাত্রা করা, এটা কোথাও নাই। মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত ছবি এগুলো দেখা হয়, আসলে এগুলোর সাথে বাংলা সংস্কৃতি বা বাংলা সালের কোনো এই জন্য মিল পাওয়া যায় না। যেহেতু এই বছরটি এসেছে কৃষকের সাথে, যদি সেখানে কৃষকের ছবি থাকতো, যদি সেখানে মাঠঘাটের ছবি থাকতো, তাহলে হয়তো বলা যেত যে এটি বাংলাদেশ, যে যারা বাঙালি আছেন তাদের 1000 বছরের তাদের ঐতিহ্য। তো যাই হোক, আপনারা নিজেরাই বুঝে নেবেন যে বাংলা সাল, বাংলাদেশের সংস্কৃতি বা বাংলা সংস্কৃতিটা কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।